বেডা মানুষের রাগ হচ্ছে কাঁচামরিচের মতো। কাঁচামরিচের যতই তেজ থাকুক না কেন, বেডি মানুষ সেটাকে আচার বানিয়ে খেয়ে ফেলে। কি বলেন আপুরা, কথাটা আমি ঠিক বললাম না? তো যাই হোক, বেডা মানুষের তেজ তো একটু সহ্য করতেই হবে। আর কাঁচামরিচ সেটা হচ্ছে ক্ষণিকের জন্য ঝাল লাগে, তারপরে ঠান্ডা পানি খেলে এমনিতেই কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এটা নিয়ে আর কিছু বলার নাই। তো আজকে অনেক দিন পর গরুর মাংস রান্না করতেছি, তো আপনারা সবাই সাথে থাকবেন এবং আমার রেসিপিটা দেখবেন কেমন হয়েছে এবং কমেন্ট করে জানাবেন। তো আমি মশলাটা তো ভালো করে কষিয়ে নিলাম, এরপর হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়েও কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গরুর মাংস হচ্ছে যত কষাইতে কষাইতে রান্না করা যায় ততই কিন্তু টেস্টটা বেশি আসে। তো আমি হচ্ছে অল্প একটু পানি দিয়ে ফার্স্টে কষিয়ে নিয়েছিলাম, তো সেকেন্ড বারের জন্য আবার পানি দিয়ে দিলাম। এরপর হচ্ছে সুন্দর মতো কষিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে দিব। তো মাশাল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। খুবই ভালোভাবে কষানো রেডি। এই দেখুন একদম তেল উপরে উঠে গেছে। এখন হচ্ছে আমি আলুগুলো অ্যাড করব। আলু দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব। তো এর মাঝখানে আমি অন্য একটা কাজে চলে গেছিলাম, যার জন্য ঝোলের পানি দিয়েছি, সেটার ভিডিও করতে পারি নাই। তো ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট। সো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাস্টে হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো আমার কাছে তো খেতে ভালোই লাগলো। ধন্যবাদ।